সুপ্রিয় দর্শক, আপনি কি ভাত খেতে খেতে হাঁপিয়ে উঠেছেন? তাই যদি হয় তবে আজকের এই রেসিপিটা কিন্তু আপনার জন্য। আজকের রেসিপিটা খেতে একদম দুর্দান্ত লেভেলের, আর এটা তৈরি করা এতটাই সহজ, একবার দেখলেই বুঝতে পারবেন। আর সেই জন্য একদম ইউনিক নতুন একটা রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। সকাল কিংবা সন্ধ্যার আড্ডায় এই নাস্তাটা একেবারে পারফেক্ট। অথবা সকালবেলা ভাত রুটি কোনো কিছু না খেয়ে এটা দিয়েও আপনারা কাজ চালিয়ে নিতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্যও এর কোনো জুড়ি মেলা ভার। একটা টিফিন বক্সও ভর্তি আসবে না, সব একদম খালিকে খালি চলে আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি। আস্ত মিষ্টি কুমড়া দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেহেতু একটা ভিডিও পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মানুষ দেখে, বাংলা ভাষা ছাড়াও এই দেখানোটা একটু ভালো হলে সবাই বুঝতে পারে আর কি, সবার সুবিধার্থে দেখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াটা আমি এখন ছিলে নিচ্ছি। আমরা কিন্তু মিষ্টি লাউ বলে থাকি, আবার অনেক সময় মিষ্টি কুমড়াও বলি। তো যাই হোক, হলেই হলো একটা। তো দেখতেই পাচ্ছেন এটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। সুন্দর পাকা মিষ্টি কুমড়া, এটা পাকা মিষ্টি কুমড়া দিয়েই চেষ্টা করবেন তৈরি করে নেওয়ার। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার সঙ্গে কানেক্ট আছেন এখনও, ছোট্ট করে একটা লাইক দিয়ে আজকের রেসিপিটা কমপ্লিট করে নিতে পারেন। স্কিপ করে দেখবেন না প্লিজ, তাহলে কিন্তু পুরো রেসিপিটা বুঝতে পারবেন না। অবশ্যই বুঝতে হলে আর এই রেসিপিটা শিখতে হলে পুরো ভিডিও জুড়েই থাকতে হবে। আর আমার চ্যানেলটি আজকেই যারা নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে, আপনারা সময় সুযোগ মতো সেটা দেখে নিতে পারবেন। আর কমেন্টে জানাতে পারেন কোথা থেকে দেখছেন বা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট পিস করে সবগুলো কেটে নিয়েছি। আর এতটা পরিমাণ নিয়েছি, খুব বেশি লাউ কিন্তু এখানে নেইনি, ওই 250 গ্রাম মতো। এখন এই লাউটা আমি অফ ক্যামেরায় সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে একটুখানি পানি সহই ঢেলে দিলাম। এখানে খুবই সামান্য পরিমাণ পানি দেওয়া আছে। চাইলে কিন্তু এই মিষ্টি কুমড়ার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে আমি আজকে যে পরিমাণ তৈরি করছি একবারে 4 জন মানুষ, এটা 4 থেকে 5 জন মানুষ খুব ভালোভাবে তৃপ্তি সহকারে এটা খেতে পারবে। আর দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড়ার মধ্যে সামান্য একটু গুঁড়ামরিচ, হলুদ গুঁড়া, লবণ, সামান্য আদা রসুন জিরা বাটা আর আস্ত গোটা জিরা দিয়েছি। আর এখন এর সঙ্গে একটু কুকিং অয়েলও খুব সামান্য পরিমাণ মিশিয়ে দেব। আর খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। নাড়াচাড়া করে সিদ্ধ করে নেওয়ার পর এরকম করে আধ ভাঙা করে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, সিদ্ধ হয়ে যাওয়ার পর মিষ্টি কুমড়াটা খুব নরম থাকে, তাই আধ ভাঙা করে দেওয়াটাও খুবই সহজ হয়। এর জন্য বাড়তি কোনো পেরেশানি নেই। এখন এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার ছেলে দাঁতে ব্রেস পড়িয়েছে, যদিও আমি ময়দা দিয়ে তৈরি করে দিতে চাইলাম, কিন্তু সে চালের গুঁড়াটাই বেশি পছন্দ করলো। আমাকে বলে দিয়েছে চালের গুঁড়া দিয়েই খাবে। আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন। ময়দা দিয়ে করে নিলে আরও বেশি ভালো হবে, নরম তুলতুলে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি একটা এখানে চালের গুঁড়া দিয়ে মানে কাই তৈরি করে নিয়েছি। এখন গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি, একদম ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো, জাস্ট 5 মিনিট। 5 মিনিট পর এগুলো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে সমানভাবে চারিদিকে হয়ে যায়। আর এখন একটা গামলার মধ্যে ঢেলে নিয়ে এগুলো আমি ভালোভাবে মথে নেব। হাতে যখন সহ্য হয় সেই সময়ে আপনারা মথে নেবেন। এটা আবার খুব ঠান্ডা হয়ে গেলে মথে নেওয়াটা ভালো হয় না, চালের গুঁড়াটা শক্ত শক্ত হয়, ভিতরে দলা দলা হয়। তাই অবশ্যই চালের গুঁড়ো দিয়ে যখন কোনো রেসিপি তৈরি করবেন এভাবে কাওয়াটা তৈরি করে নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে, একটু গরম গরম থাকতে। এখন একটুখানি চালের গুঁড়া দিয়ে আবারও খুব ভালোভাবে ডলে ডলে নিচ্ছি। যেহেতু এটা ভাজবো তাই আর খুব বেশি ঝামেলা করতে হবে না। এখনও যথেষ্ট গরম আছে, এর সঙ্গে সামান্য একটু মিশিয়ে দিয়েছি। আর একটু টাইট ডো তৈরি করে নেব। তাই দেখতে পাচ্ছেন আমি এই যে সুন্দর করে মথে নিয়েছি। আর এত সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই কেমন হয়েছে। আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখান থেকে ভাগ ভাগ করে। এখন কাজটা খুবই সহজ। তো আমি এগুলো বেলে নেব রুটির মতো করে। তাই এখানে আমি পিড়ে নিয়ে নিয়েছি,
আর রুটি বেলান নিয়ে নিয়েছি। পিঠা বেলানের সঙ্গে এগুলো বেলে নেব। একটু নরম নরম আছে, আর এটা ভেঙে গেলে ফেটে গেলে কিংবা আঁকা বাঁকা হলে কিংবা ধার নষ্ট হয়ে গেলেও কোনো ভয় নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপিটা কতটা সহজ করে আমি তৈরি করছি। এখন এরকম একটা কাপ কেকের যে বাটি আছে সেই বাটি দিয়ে আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতে করে সাইড থেকে খুব সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে, আর আমার তৈরি করাটাও খুব সহজ হচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে, ধারগুলো একটু নকশা হচ্ছে, আর তৈরি করাটাও খুবই দ্রুত হচ্ছে। আর নরম ডো তৈরি করে নিয়েছি, খুবই দ্রুত তৈরি করা হয়ে যাচ্ছে। বন্ধুরা, এরকম করে তৈরি করে পরিবারের সদস্যদেরকে নিয়ে খেতে পারেন, এনজয় করতে পারেন আপনার অবসর টাইম বা টি টাইমটা। আর বাচ্চাদেরকে টিফিনে তৈরি করে দিলে বাচ্চারা খুব মন খুশি হয়ে খাবে। এই রেসিপিতে কিন্তু কোনো চিনি অ্যাড করতে হয় না, যেহেতু মিষ্টি কুমড়া, তাই এর একটা মিষ্টি মিষ্টি স্বাদ এমনিতেই থাকে। আর ঝাল লবণ দেওয়াতে, মশলা দেওয়াতে এর ফ্লেভারটা একটু আলাদা হয়, খেতেও দুর্দান্ত লাগে। তো দেখুন, একই নিয়মে আমি সবগুলো এরকম করে তৈরি করে নিচ্ছি। ধার ফেটে গেলে বা ভেঙে গেলে কোনো ভয় নেই। এরকম করেই ছোট ছোট করে আপনারা তৈরি করে নেবেন বাড়িতে। তৈরি করাটা খুবই সহজ। যারা কখনোই কোনো কাজ করতে পারেন না বা রান্না দেখে ভয় করেন, তাদের কাছেও এটা খুবই পানির মতো সহজ। বলা যেতে পারে দুনিয়ার সবচাইতে সহজ নাস্তার রেসিপি। দেখুন, এরকম করে তৈরি করেছি। বাকিগুলোও আমি একই পদ্ধতিতে তৈরি করে নেব। তো বন্ধুরা, আবারও বলছি, আমার চ্যানেলে এরকম ছোট ছোট অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন সাপোর্ট করে দিয়ে। সবগুলো তৈরি করে নিয়েছি। আর এই যে এটার কোনো কাটাকাটি করতে হয়নি, কারণ একদম লাস্টে ছিল, তাই এটা গোল করে বেলে দিয়েছি। আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে এপিট ওপিট মিডিয়াম হিটে ভেজে নিলেই হয়ে গেল। এত সহজ নাস্তা আর হয় না। খুবই অল্প উপকরণে আর অল্প পরিশ্রমে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। একদম ঘরোয়াভাবে ঘরের তৈরি খাবারের যেহেতু কোনো তুলনা হয় না, অত্যন্ত স্বাস্থ্যসম্মত হয়, তাই আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে নিঃসন্দেহে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালবেলার খাবারে কিংবা চায়ের আড্ডায় বড়দের সবার খুবই পছন্দ হবে। বাচ্চা থেকে বুড়ো সবাই এই নাস্তাটি কাড়াকাড়ি করে খাবে, এতটাই মজার। ঝাল লবণটা চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট এবং প্রয়োজন অনুযায়ী। তো দেখতেই পাচ্ছেন আমি একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, এরকম উল্টে পাল্টে তেলের মধ্যে দিয়ে সবগুলো ভেজে নিয়েছি একইভাবে। এখন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এগুলো সার্ভ করে দিচ্ছি। আর কতটা তুলতুলে নরম হয়েছে, চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি বলে খেতে কিন্তু একেবারে কড়মড়ে হয়নি বা কুরকুরে হয়নি, খুবই সুন্দর হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এটাকে ঝালের তেল পিঠাও বলতে পারেন বা ঝাল পাকোয়ানও বলতে পারেন, মিষ্টি কুমড়ার ঝাল পাকোয়ান, অথবা এটা কিন্তু মিষ্টি কুমড়ার নুন গড়া পিঠাও বলতে পারেন। তো জানি না আপনারা কি নাম দিবেন, আপনাদের উপরেই এটা ছেড়ে দিলাম আজকের নাম দেওয়ার। তো এই রেসিপিটা এতটাই মজার, এতটাই মজার, এতটাই মজার। আমি তো ভাজতে ভাজতে সেই থেকে খাওয়া শুরু করে দিয়েছি, আমার হাত কিছুতেই থামছে না। তো বন্ধুরা, খুবই সহজে ঝটপট এই নাস্তাটি তৈরি করে মিষ্টি কুমড়ো দিয়ে পুষ্টিগুণে ভরপুর যে মিষ্টি কুমড়া আর কি, পরিবারের সবাইকে ইমপ্রেস করে দিন। আর এই যে ভেতরটা কেটে দেখাচ্ছি, দেখুন ফুলে একদম ফ্লাফি হয়ে গেছে, লেয়ার তৈরি হয়ে গেছে, এতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। আমি তো চলে যাচ্ছি এখন খাওয়ার জন্য, আপনারাও এরকম করে তৈরি করে খেতে পারেন। এর সঙ্গে টমেটো সস অথবা মেয়োনিজও দিতে পারেন, অথবা সালাদ দিতে পারেন। খেতে একেবারে দুর্দান্ত, আর কোনো কিছু না দিলেও কোনো প্রবলেম নেই। এটা একাই 100 একটা রেসিপি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ছোট্ট একটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। একটু বেশি যদি ভালো লেগে থাকে তাহলে টুক করে প্রিয়জনের কাছে একটা শেয়ার করে দিতে পারেন, কিন্তু আপনার প্রিয়জন যাতে এই রেসিপি দেখে তৈরি করে খাওয়াতে পারে আপনাকে।
তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। আজকে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।